মুসা নবী একদিন তোর পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য। অনেকে বলে যে হুজুর আমরা গরিব হইলাম, হ্যাঁ গরিব হইলাম আমরা, আমার উপরে আল্লাহ ঠাড়া বলায়। হুজুর বাইগন গাছ লাগাইছি, বাইগন গাছ পুরা নষ্ট হয়ে গেছে, লাউ গাছ লাগাইছি মানুষের ক্ষেত্রে লাউ করছে, আমাকে তো ধরে না। এটা বলেন না, এটা না বলে বলুন আল্লাহ তুমি যেমনে চালাও, তুমি যেমনে খাওয়াও, আমি এমনি থাকতে রাজি, তবে তোমাদের আমি শুকরিয়া মাওলা, তুমি খাওয়ালে আমি খাবো, না খাওয়াইলেও আমি থাকবো। সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন তোর পাহাড়ে যাইতেছেন, তিন রাস্তার মোড়ে দেখে একজন আতরওয়ালা বেঙ্গোরা বসে বসে কাঁদতেছে, হাত নাই পা নাই। রোদ বৃষ্টি আসছে, বৃষ্টিতে ভিজলেন, রোদ আসলো, রোদের মধ্যে শুকাইলেন, ছাতা ধরার মতো লোক নাই, বালু টালু ময়লা পড়ে তার শরীরের মধ্যে এমন অবস্থা। সেই লোকটা বলে মুসা কালিমুল্লাহ আপনি তোর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর কাছে কথা বলবেন, আমার একটা আরজি। বলে কি? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমার যে পৃথিবীর জমিনে পাঠাইছে, কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমি উত্তরটা আপনার কাছে আবার জানতে চাই। আমার তো আল্লাহ হাত দিল না, পা দিল না, একবারে প্রতিবন্ধী বানায় রাস্তার মধ্যে শুয়ে রাখছে, একবার খাইলে 3 বেলা উপাস থাকি, একদিন গেলে 7 দিন না খাই থাকি, গোসল করতে পারি না, বৃষ্টি এলে গোসল করে, রোদ্রে শুকায়, জামা এভাবেই থাকে। আমার আর যেটা আল্লাহর কাছে বলবেন। মুসা নবী আরেকটু সামনে গেলেন, যার পরে গিয়ে দেখে একজন বুড়া মহিলা, ছোট্ট একটা কোলের ঘর। বলতেছে মুসা নবী আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আমার একটা আরজি। কি আরজি? আমার আরজি হলো আমার আল্লাহ গরিব বানাইছে, কেমনে ধনী হওয়া যায়। আল্লাহকে বলবেন কি আমল করলে ধনী হইতে পারি, কি আরজিটা আল্লাহর কাছে বলবেন। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একজন বিশাল বড় কোটি কোটি প্রতি লোক। বলে আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতেছেন, আমার একটা আরজি। বলে কি? আল্লাহকে গিয়ে বলবেন যে আমার তো আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, আমার ধন সম্পদ কমবো কিভাবে? আল্লাহ আমার এটা ফাইসলা দিত, আমি আমলটা করবো কিভাবে, আমার ধন সম্পদটা কমবো আমার বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহকে মুসা রে, 3 জন তোমার কাছে 3টা আরজি রাখছে, আমি আল্লাহ জানি, তবে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো, প্রথম নাম্বার একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, 3 রাস্তার মোড়ের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। ওই লোকটা জানতেছে আল্লাহ লোকটাকে আপনি কেন দুনিয়াতে পাঠাইলেন, সে তো কোনো কাজে লাগে নাই, মানুষের খেদমত করতে পারে নাই, হাইটা চলাফেরা করতে পারে নাই, কি কারণে বানাইছেন? কোন দরকারে বানাইছেন নাকি ও কারণে বানাইছেন? লোকটা আর যে রাখছে আপনি আল্লাহর কাছে জানতে চাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা 2 নাম্বার বলো। 2 নাম্বার বললেন মাওলা রে, একজন গরিমা ছোট্ট একটা কুড়ের ঘর, অনেক গরিব। লোকটা জানতে চাইলেন গরিব থেকে কিভাবে ধনী হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আল্লাহ আপনি বলে দিলে যে আমলের দ্বারা কোটি 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 হইতে পারে, সে আমলটা বলে দেন। আল্লাহ বলে মুসা 3 নাম্বার বলো। মুসা কালিমুল্লাহ বলে মাওলা রে, 3 নাম্বার ওই কোটিপতি লোক, ধনী ব্যক্তি লোক বললো ওনাকে আপনি অনেক টাকা পয়সার ধন দৌলতের মালিক বানাইছেন। আল্লাহ জানতে চাই কি আমল করলে তার ধন সম্পদ কমতে পারে, আমলের কথা আপনাদের দিতে চান। আল্লাহ বলে মুসা নাম্বার 1, যে লোকটা তুমি 3 রাস্তার মোড়ে দেখলাম, হাত নাই পা নাই, এতিম, কেন কিছু নাই, একবেলা খাইলে 7 বেলা উপাস থাকে, ওই লোকের দিয়া বলবা আল্লাহ বলছে তোমাকে দিয়ে আমরা আল্লাহ নাকি সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নাম কি বালাখানা না খারাপ খানা? জাহান্নাম এমন একটা জিনিস আপনাকে পুরে একবার কালো করবে, আরেকবার সাদা বানাবে, আরেকবার লাল বর্ণ করবে। হাও মাও করে কানবেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ বলে না, তখন তো আমি আল্লাহর গুণগান গাও নাই, আমি আল্লাহর নামটুকু আদায় করো নাই। দুনিয়াতে পাঠাইছি আমি মাওলার ইবাদত করার জন্য,
খাওয়াইছি আমি, চালাইছি আমি, ঘুম পাড়াইছি আমি, শক্তি দিলাম আমি, পানি পান করাইছি আমি, বান্দারে একবার খেয়াল করে দেখলি না আমি যে তোকে অক্সিজেন দিলাম, 1 ঘন্টার জন্য হসপিটালে অক্সিজেন দিলে হাজার হাজার টাকা লাগে। আল্লাহ কই বান্দারে সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নেও, কত টাকা আমি আল্লাহরে দিছ। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আমি আল্লাহ বলি, আরে বান্দা এই মুহূর্তে আমি তোর অক্সিজেন বন্ধ করে দিব, 1টা সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই, শ্বাস না নিতে পারলে সাথে সাথে মারা যাব। আল্লাহ কয় বান্দারে তারপর আমি শ্বাস বন্ধ করি নাই, দেখি আমার বান্দা আমাকে ডাকে কিনা। সুবহানাল্লাহ বলেন। মুসা শোনো, এই লোকটাকে কি বলবাম? ওই ইতিম লোকটা যার হাত নাই পা নাই, প্রতিবন্ধীকে আমি আল্লাহ সর্বপ্রথম তারে জাহান্নামে পাঠাইয়া জাহান্নাম উদ্বোধন করব। তাকে গিয়ে বলে দেব আমি আল্লাহ তাকে আমলটা করার জন্য বললাম। 2 নাম্বার কথা হলো বুড়িমাকে বলবাম, বুড়িমা, ওই বুড়িমাকে গিয়ে বলবা গরিব থেকে ধনী হইতে হইলে বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতো। দেখবেন একদিন করতে করতে আমি আল্লাহ তারে কোটি কোটি টাকার মালিক বানায় দিব। 3 নাম্বার যে বলছেন যে ধনী থেকে গরিব হইতে চাই, আজকাল তো কেউ চায় না যে ধনী হইতে, গরিব আছে কেউ গরিব থেকে ধনী হইতে চায়। এই লোকটা বলতে চাও না আমি ধনী থেকে গরিব হইতে চাই, তার মানে বোঝাই যায় তার মনের মধ্যে অন্য কিছু আছে, ঠিক কিনা? আল্লাহকে মুসা রে ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবেন ওই লোকটা যেন বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সদকা জারি করে, তাহলে তার ধন সম্পদ আস্তে আস্তে কমে যাবে। 3টা প্রশ্ন নিয়ে আসলেন। প্রতিবন্ধীটা দেখে মুসা কালিমুল্লাহ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন তোমাকে দিয়ে নাকি আমার আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। ওই প্রতিবন্ধী যুবকটা চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিল, আর জবান দিয়া আওয়াজ বলে করে দিল আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে প্রতিবন্ধীরা আল্লাহ তোমাকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন, আর তুমি এখন আলহামদুলিল্লাহ বলতেছ। যুবকটা দেখে মুসা গো, আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাইছে, আগে মনে মনে ভাবছিলাম আল্লাহ বুঝি আমার কোনো কারণ ছাড়াই বানাইছে, এখন বুঝতে পারলাম আমার মাওলা আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আল্লাহর প্রতি রাজি খুশি হইয়া শুকরিয়া আদায় করলাম আমি মাওলা। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এই দোয়াটা পড়লেন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আপনার আমাকে যদি বলতো যে তোমার আল্লাহ বানাইছে জাহান্নামে দিব, আপনি কি বলতেন? জাহান্নাম যখন দিবই যা খারাপ কমাতে সব করি, কথা বলতে পারে যত খারাপই আমার সব করবো আর বেশি করবো, আল্লাহ বলছে আমার জাহান্নামে দেব। আর ওই লোকটা বলতেছে আমি এতদিন ভাবছিলাম বুঝি আল্লাহ আমার কোনো কাজে বানায় নাই, এখন ভাবতেছি বুঝলাম আল্লাহ আমার একটা কাজে বানাইছে, এটা হলো আমাদের জাহান্নাম উদ্বোধন করবে। আচ্ছা আল্লাহ যদি আমার জাহান্নামে দেয় তো আল্লাহর খুশি আমি হইলাম, কথা বলেন ঠিক কিনা? লোকটা খুশি হয়ে গেল। 2 নাম্বার বুড়িমার কাছে গেল, বুড়িমার দেখো মুসা গো কেমনে আমার ধন সম্পদ বাড়বো। মুসা কালিমুল্লাহ মাগো মা, আল্লাহ বলছে 3,24 ঘন্টা মাওলার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ তোমার ধন সম্পদ বাড়ায় দিবে। নাফরমান বান্দি ডাক দেখো মুসা কালিমুল্লাহ এই জন্য বুঝি আল্লাহর কাছে তোমাকে পাঠাইছিলাম আর যে জন্য। মুসা কালিমুল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর কি হবে, আর কি ধন সম্পদ বাড়বে? নাফরমান বান্দি এই কথা যখন বলল, সামনে মুসা কালিমুল্লাহ চলে গেল। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ বান্দির প্রতি নাফরমানতি, তার প্রতি নারাজ হইয়া এমন জল তুফান দিছে গো, জল তুফানে যে ছোট্ট ঘর ছিল সেই ঘরটা আল্লাহ ধ্বংস করে ফেলাইছে। দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বিশ্বাস হয়নি? অনেকে আছে যে আমরা তো দুনিয়া হয়ে গেছি আর কি গরিব ঘুমু না, 1টা সেকেন্ড লাগবো, রাত্রে ঘুমাবেন সকালে দেখবেন সব শেষ। এই জন্য আল্লাহ বলছে কোন রাস্তায় খরচ করা সেই রাস্তাটা আমি দেখা দিলাম। বুড়িমা কান্দে হাই হাই রে, আগে তো ছোট্ট করে ঘর ছিল,
এই ঘরটা বুঝে এখন আল্লাহ নিয়ে গেল, থাকবো কই, খাইব কই। 3 নাম্বার ধনী ব্যক্তির কাছে যখন গেলেন, বলে মুসা কালিমুল্লাহ গো, আমার ধন সম্পদ কেমনে কমবে? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় সদকা জারি করো, মসজিদ মাদ্রাসার মধ্যে মিলাদ মাহফিলের মধ্যে বেশি বেশি করে খরচ করো, এতে মিসকিনকে খাওয়াও, মানুষের মুখের মধ্যে খাবার তুলে দাও, আমার আল্লাহ তোমার ধন সম্পদ কমে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই লোকটা শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমার যত ধন সম্পদ আছে গো সবগুলা বিক্রি করে আল্লাহ রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, ইতিম মাদ্রাসায় আমি ইতিমের মুখের মধ্যে খাবার তুলে দিলাম। আমার আল্লাহ কয় মুসা রে, শুকরিয়া আদায় করার পরে আমার বান্দা ধনী ব্যক্তি সকল মাল সামানা বিক্রি করে আল্লাহ রাস্তায়, মসজিদের মধ্যে টাকা বিলীন করে দিয়েছে, মাদ্রাসার মধ্যে দিয়েছে, মাহফিলের মধ্যে দিয়েছে, ইতিমের মুখের মধ্যে খাবার দিয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া, আগে ছিল 200 কোটি টাকার মালিক, আমি এখন 2000 টাকার কোটি টাকার মালিক বানায় দিলাম। লোকটা ডাক দেখে মুসা কালিমুল্লাহ গো, চাইছিলাম ধন কম, তো ধন দিয়ে আরো দ্বিগুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে মুসা রে, তুমি কি জানো না 1 টাকা আল্লাহ রাস্তায় দিলে 70 টাকার মালিক বানায় দেয় কে? জোরে কোন কে? কিন্তু আমরা আল্লাহ রাস্তায় দিতে চাই না, অসৎ পথে খরচ করি। আল্লাহ কয় বান্দারে, এই জন্য তুমি টাকা পয়সার মালিক বানাইছি না, 1টা টাকা মসজিদে দে, আমি আল্লাহ 70 টাকার মালিক বানায় দিব।